এই যে আপনি মানে প্রতিদিন করছেন রঙিন কমলার বনবাসে আমার নায়িকা বানাবেন। কোন দি ঘটনাটা কি? আমি নায়িকা হচ্ছি না, না আমি মাইন্ড করবো না, বলতে পারেন। হ্যাঁ, এত হুটোপাটি করলে চলবে? ছেলের হাতের মোয়া তো নয় যে চাইলেন আর দিয়ে দিলাম। এটা আমি যখন মুখ দিয়ে বলেছি এটা হবে, নিশ্চয়ই হবে। তো তার জন্য তো একটু কাঠখড় পোয়াতে হবে না? বুঝতে তো হবে জিনিসটা। আমি কথাটা বলেছি কোন দিক দিয়ে, কোথা দিয়ে বলেছি আমি কথাটা একটু বলুন তো। মুখ দিয়ে বলেছি তো ওটা সত্যি, ওটা নষ্ট হবে না। তো এমনি কমলার বনবাসটা জানেন তো? আপনি পড়েছেন তো? না, পড়িনি। ও সে কি আপনি পড়েননি? আপনি জানেন না? না। তাহলে কি করে হবে? এই যে গুনাই বিবি, সাত ভাই চম্পা, তারপরে আপনার ওই গাজী গালু চম্পাবতী, এগুলো জানতে হবে তো। বাংলা কালচারটা যদি আপনি না জানেন, এখন আপনাকে যদি নিয়ে আমি ডাইরেক্টরের সামনে দাঁড় করাই, তাহলে শূন্য একটা কলসি ঠন ঠন করে বাচ্চা ভালো লাগবে বলুন? ওর ঘরের মধ্যে জল থাকতে হবে তো কিছু। এমনি হয়? বাদ দিন, আমি গল্পটা আপনাকে শোনাচ্ছি। আমির সওদাগর বাণিজ্য করে বেড়ায়, কমলা সুন্দরীকে বিয়ে করেছে, বিয়ে করেই আবার বাণিজ্যে চলে গেছে। কমলা সুন্দরী একা সতী সাবিত্রী পড়ে আছে। গভীর রাত্রে আমির সওদাগর আবার ফিরে এসছে 7 সমুদ্র 13 নদীর পাড়ি দিয়ে হংসের পিঠে চড়ে। বুঝুন, ঘরের মধ্যে ঢুকেছে। সতী সাবিত্রী অনাঘ্রাতা রমণী কমলা সুন্দরী শুয়ে আছে খাটের উপরে সোনার পালঙ্ক। আর কিন্তু কেউ জানে না, শুধু জানে কমলা সুন্দরী আর জানে আমির সওদাগর। তারপরে ওই হাজব্যান্ড এন্ড ওয়াইফ যেটা হয় না, ওই যে শারীরিক একটা রিলেশন হয়ে গেল, সেটা চলে গেল আমির সওদাগর। কেউ কিন্তু জানে না। বুঝতে পেরেছেন তো বিষয়টা? আর কেউ কিন্তু জানে না, শুধু কমলা সুন্দরী জানে আর আমির সওদাগর জানে। সকালবেলা এসে হাজি শাশুড়ি, লম্বা চওড়া দৈত্যের মতো দেখতে, এসেই দেখে যে কমলা সুন্দরী চুল এলোমেলো হয়ে আছে, পোশাক এলোমেলো হয়ে আছে। সব দেখে উনি তো সন্দেহ করে বসলেন, গালাগালি শুরু করে দিলেন। বলে আরে ও কাংশ বিনিন্দিতা স্বামী অঙ্গ প্রদাহিনী কণ্ঠশালিনী মার্জার সমবায় বলে গালাগালি করছেন। দিন যাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন, তারপরে যেটা হওয়ার সেটা হয়ে গেল। সন্তান তো এসে গেছে, কি করবে? কমলাকে জল্লাদের হাতে তুলে দিল শাশুড়ি। জল্লাদের খুব মায়া লাগলো, জানেন? অত বড় অমন জল্লাদ, কিন্তু তার খুব মায়া লাগলো। বললো যা যা, পালিয়ে যা, পালিয়ে গিয়ে বাঁচ, দরকার নেই, খুঁটে খুঁটে খা, খুঁটে খা। কমলা বনে ঘুরে বেড়াচ্ছে। কমলা তার মনের দুঃখের কথা বলছে। কমলা মানুষকে বোঝাতে পারছে না, কমলা নদীকে বোঝাচ্ছে। কমলার কান্না পৌঁছে যাচ্ছে আকাশে, কমলার কান্না পৌঁছে যাচ্ছে গাছে, গাছকে জড়িয়ে ধরে গান গাইছে। ভুইল না, ভুইল না রে বন্ধু, হা বন্ধু, ভুইল না আমার। আমার দিকে খেয়াল করতে হবে, চোখের পাতাটা এমন করে কাঁপবে তো যখন বন্ধু বলে না। ভুইল না, হা ভুইল না রে বন্ধু, ভুইল না আমার। গাছের উপর মাথা রাখছে, মাথা ঘুরছে, এরকম মাথা ঘুরছে। এই গোটা জিনিসটা আপনার ভেতর তো আসতে হবে। এটা কি এমনি হবে? এই যে অভিনয়ের ব্যাপারটা, এই যে রিহার্সালটা তো প্রত্যেকদিন চেষ্টা করতে হবে। এমনি তো হবে না। সাবানা কমিটিতে এমনি হয়ে যায়নি তো, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, শিখতে হয়েছে। বুঝলেন ব্যাপারটা? বুঝতে পেরেছি তো আপনাকে। শুনুন সানুর, মোবাইলে যখন চার্জ থাকে না তখন কী করতে হয় বলুন তো? চার্জ দিতে হয়। আর চার্জ দিলেই প্রক্রিয়াটা চালু হয়ে যায়, মোবাইলের মধ্যে আলোটা দপ করে জ্বলে ওঠে। প্রত্যেকটা মানুষের জীবনে না তেমনি একটা চার্জার খুব দরকার। আমাকে আপনার সেরকম চার্জার মনে হয়, জানেন? মানে আপনি আমার পাশে থাকলেই আমার ভেতরে ওই আলোটা দপ করে জ্বলে ওঠে। আমি ব্যক্তিগতভাবে একটু কাওয়ার টাইপের মানুষ, সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু আপনি পাশে থাকলে আমার যেন কি হয়, আমি কোথেকে যেন সাহস পেয়ে যাই, মনে হয় সব কিছু ছাড়িয়ে আমি কোথায় চলে যাবো। হয়েছে, চুপ করেন। এত লেকচার মারতে হবে না, আমারও তো মদ বানাতে হবে না। এই আপনার একটা অদ্ভুত গুণ। পৃথিবীর তাবৎ মানুষকে আপনি তেল দেন, সবাই কিন্তু তেলটা মেনে নেবে, গ্রহণ করবে, কিন্তু আপনি করেন না। না না, এটা কিন্তু আমি তেল মারছি না, এটা আমার ভেতরের সত্য কথাটা বলছি। হয়েছে, বহুত হয়েছে। আর আসল কথা কন, কাজের কথা কন। ও কাজ সে তো হয়েই রয়েছে, অসুবিধা নেই। ডাইরেক্টর সাহেব আসবেন, আপনাকে দেখবেন, পছন্দ করবেন, কাজ হয়ে যাবে, এই তো। আর ডাইরেক্টর সাহেব কি, আপনি একবার দেখলেই বুঝতে পারবেন, গ্রাসরুট থেকে উঠে আসা, ছোটবেলা থেকেই কিন্তু উনি প্র্যাকটিসের মধ্যে আছেন, বুঝতে পারছেন? আর একবার যদি দেখেন, ওরে বাবা, দেখলেই বুঝবেন যে পাকা মানুষ, আপনার শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসবে। অদ্ভুত লোক। আপনি যার কথা তো বলতেছেন, সুনাম করতেছেন, সে কি আমরা দেখলে পছন্দ করবেন? কি আশ্চর্য, কেন পছন্দ করবে না? আমি যাকে পছন্দ করেছি উনি করবেন না, এটা হয়? আমরা সেম মেন্টালিটির মানুষ না, হয়ে যাবে। আপনি একদম চিন্তা করবেন। সব সময় মুখটা বোমা, তো হাসুন। আরে কি আসবে, এই যে কত সুন্দর লাগছে। আরে শাহানুর, তোমার সঙ্গে ঢাকা শহরে এইভাবে দেখা হবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমার কেমন জানি সিনেমা সিনেমা মনে হচ্ছে।
কেমন জানি অবাস্তব অবাস্তব মনে হচ্ছে। আচ্ছা কি আশ্চর্য। হ্যাঁ লালু, হ্যাঁ আপনার এই ডিরেক্টর সেই ডিরেক্টর যারা তো প্রশংসা করতেছিলেন আপনি এতক্ষণ, এই নাকি আপনার সেই ডিরেক্টর? জি কেন কি হয়েছে বলুন তো? সরেন, সরেন, কি করছেন কি আপনি? আপনি সরেন তো, সরেন। শানুর কি হচ্ছে? আজকে আর ওই ক্যাসেট টেসেট বাজানোর দরকার নেই, আমি নিজের গলায় একটা গান গাই, একটু শুনুন। মাওলায় আমার কোথায় পাবো রে দিদার, আমি পাপী গুনাহগার, নাম হয় তিউরা গফুরে আলম। ওহুদেরই যুদ্ধে গিয়া তীর ফিরাইলেন বুক পাতিয়া, দন্দন গেল শহীদ হইয়া জিবরাইল ফিরিস্তা আল্লাহ রোহে। মাওলায় আমার কোথায় পাবো রে দিদার, আমি পাপী গুনাহগার, নাম হয় তিউরা গফুরে আলম। ওহুদেরই যুদ্ধে গিয়া তীর ফিরাইলেন বুক পাতিয়া, দন্দন গেল শহীদ হইয়া জিবরাইল ফিরিস্তা আল্লাহ রোহে। মাওলায় আমার কোথায় পাবো রে দিদার, আমি পাপী গুনাহগার, নাম হয় তিউরা গফুরে আলম। বাহ বাহ, তোমার দিলে খাজা বাবা ঠিক মতো প্রবেশ করেছে। আচ্ছা আমার নায়িকার খবর কি বলো তো? নায়িকা? এই আমার একটা ফোন আসছে, হ্যাঁ আমি একটু কথা বলে আসি। হ্যাঁ ভাই, আপনি তো এখনই একটা প্রবলেম করে ফেলছিলেন। কি বলেন? আরে শাহানুর আপার কথা তো ভাই কিভাবে বলা যাবে না, মানে করতে হবে কি, বাইক ধরে নিয়ে গিয়ে শাহানুর আপার সঙ্গে একদম ফেস টু ফেস করা দিতে হবে, বুঝছেন? তাহলে পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কেন কি হয়েছে এটা কি বলুন তো? আরে এর ভিতরে অনেক বড় প্যাচ আছে, বুঝছেন? এখন বলা যাবে না, ভাই আছে তো, ভাই যখন থাকবি না তখন আপনার বিষয়টা একদম প্যাচ খোলাসা করে দেবো, সব একদম ডাইরেক্ট বলে দেবো আপনার, ঠিক আছে? হ্যাঁ, আরে ওটা আমি যখন বলেছি, এটা কে বলেছে? আমি বলেছি না, ওটা হয়ে যাবে, অসুবিধা কি? এত চিন্তার তো কিছু নেই। কবে হবে? হ্যাঁ, এত হুটোপাটি করলে চলবে? ব্যাপারটা কি এত সোজা? এই যে সাবানা ববিতা কবরী এরা যে হয়েছে, এটা কি মানে হুট করে হয়ে গিয়েছে? এর জন্য কাঠখড় পোড়াতে হয়। আর কথাটা আপনাকে কে বলেছে? আমি বলেছি, জুলফিকার। তো ওটা হবে, এটা আপনার মনে রাখতে হবে। কতজন কত কথা করছে, রঙিন কমলের বনবাস, তারপরে গুনাই বিবি, এরপর আবার রূপবান, কতজন কত কথা দিচ্ছে, ঢাকা শহরে মানুষের কোনো বিশ্বাস নেই। আহা, এটা তো সাধনার জায়গা, সময় লাগবে না। এই জন্য এটাকে বললেই হলো যে ফর্মুলা দিয়ে মিলিয়ে দিলাম, A+B² দিয়ে মিলিয়ে দেওয়া যাবে এটা। এই রাখো ফোন, রাখো। জি দাদা, আমার গুরু এসছে তো, একটু রাখি। হ্যাঁ, সালাম। হ্যালো হ্যালো হ্যালো। রানু ভাই যা বলে সব সত্য। ছায়ানুরের সাথে মিশছো না, তুমি একটা লম্পট, তুমি একটা বাজে ছেলে। তোমাকে এর আগেও কিন্তু আমি বলেছি, এখনো কিন্তু বলছি, অধপতনের আন্তর্জাতিক ভাষা কি জানো? অধপতনের আন্তর্জাতিক ভাষা হলো তিনটি। একটি হলো টাকা, 2 নাম্বার হলো খ্যাতি, আর 3 নাম্বার কি জানো? মেয়ে মানুষ। আর তুমি তার পিছনে ছুড়ে বেড়াচ্ছ, এই তিনটির পিছনে তুমি ছুড়ে বেড়াচ্ছ। দাদা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কোনো ভুল বুঝিনি, কোনো ভুল বুঝিনি, আমি যা বলছি সত্যি কথা বলছি। তুমি একটা অসম্ভব বাজে ছেলে। শোনো, আমি কিন্তু তোমার উপর রাগ করে বলিনি, যা বললাম সব কিছু সত্য। আমি তোমাকে যা কিছু বলেছি প্রত্যেকটি শব্দ সত্য, বুঝতে পেরেছো? তুমি একটা অপদার্থ, তুমি একটা লম্পট, তুমি একটা বেয়াদব, তুমি একটা বাজে লোক, তুমি একটা নষ্ট, তুমি একটা অসম্ভব রকমের খারাপ লোক। গজেন্দা, 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 আপনি কথা বলুন তো। জি জি, থাকুন, আপনি থাকুন। আপনি বুঝতে পারছেন আমার রাগে গা কাঁপছে, আমার শরীর জ্বলে যাচ্ছে। আপনি একটু থাকুন, আমি আসছি। আপনি জানেন তো ব্যাপারটা? কেন আপনি জানেন না আমি তো অসুস্থ হয়ে যাই। প্লিজ প্লিজ আপনি একটু থাকুন। গজেন্দা, আমার কিছু করার নেই, প্লিজ থাকুন। আমি এই থাকুন না, প্লিজ প্লিজ, কাটলাম আমি। এই যে ভাই, এই যে ঘোড়ার পার আমি, বুঝলেন ভাই? এই যে ঘোড়া চালাচ্ছি, বুঝলেন? লেখু তুই ভালো করেছিস। আরে না, এটা নিয়ে কত গন্ডগোল হলো। আমরা একটা হলে চালাইছি তো, ওই সময় ভাই পুলিশ ধরে। আর বললো না, দেখো না কি সুন্দর হয়েছে।
না আপনি পারবেন তো, হয়ে যাবে। ভাই আমাদের ডান্সটা দেখেন না, শানুর আপা আর আমি কিন্তু, বুঝছেন? হ্যাঁ বাহ, সানুর বেশ তো, সানুর মেয়েটার মধ্যে কিন্তু একটা বেশ বেশ একটা জেল্লা আছে, সুন্দর সুন্দর, অদ্ভুত অদ্ভুত। আর বললো না, একটা শো করেছিলাম, তারপরে পুলিশ আমারে ধরে নিয়ে গেছিল। না না এমনি বললাম, ভালো চমৎকার। অদ্ভুত অদ্ভুত। হ্যাঁ অদ্ভুত অদ্ভুত।